দেখো বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো এই দেখো, তেল দিয়েছি, 5 ফোড়ন দিলাম। আর এদিকে এখানে পেঁয়াজ, শিম, আলু কেটেছি। তো দেখতে পাচ্ছি আমি দিয়ে দিলাম। চলো এটা দিলাম, হলুদ দিলাম, পরিমাণ মতো হচ্ছে নুন দিলাম। এটাকে আমাকে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতে এবার ঢাকা দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, এবার আমার ঢাকা দেওয়া আছে। কষা কষা হয়ে গেছে, দেখতে পাচ্ছি। এবার এই সময় একটু জল, এটাকে আমি জল দিয়ে দিয়েছি। এবার তোমার একটু জিরে গুঁড়ো দেবো, জিরে গুঁড়ো আর এই যে লঙ্কার গুঁড়ো দেখতে পাচ্ছ। এবার আমি একটু নাড়াচাড়া করে দেবো। এখানে এটাকে আমি দেখে কষবো, পান্নাটা কষবো। ওটাকে আমি নুন হলুদ দিয়ে একটু কষিয়ে নিলাম আনাজটা। এবার আমি রান্নাটা কষবো। এবার এটা আমার ঢাকা দিয়ে দেবো আবারও। তো চলো, দেখো দেখো রান্না কষা হয়ে গেছে, দেখতে পাচ্ছি। রান্নাটা কষা হয়ে গেছে, তবে জল ঢালবো। দেখো বন্ধুরা, দেখো জল দিয়ে দিয়েছি, জল হচ্ছে। তো চলো একটু ফুটুক। তো দেখো বন্ধুরা, তরকারিটাকে আমি চাপিয়েছি। তো এখানে আমি কী কী দিয়েছি, ব্যবহার করেছি, সেটাও আমি তোমাদের সামনে তুলে ধরছি আবার একবার। তো এটাকে দেওয়া হয়েছে শিম আলু, ছোটো ছোটো করে। আলুটা একটু লম্বা দিয়েছি, কারণ যেহেতু শিমটা লম্বা দিয়েছি, তার সঙ্গে একটু লম্বা লম্বা করে পেঁয়াজ কুচি দিয়েছি। একসাথে আমি দিয়ে সবকটা একসঙ্গে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর তেল দিয়েছি, কড়াইয়ে 5 ফোড়ন দিয়েছি। তেল 5 ফোড়ন হয়ে গেছে, তারপরে আনাজ কাটা দিয়েছি। আনাজ কাটা দিয়ে তারপরে আমি নাড়ছি, নেড়ে নেড়ে তারপরে নুন হলুদ দিয়ে একটু নেড়ে নেড়ে ঢাকা দিয়ে, তারপর জলটা রসটা মরে যাতে, তারপর আবার একটু সামান্য নিরামিষই হয়েছে। সে নিরামিষ বলতে পেঁয়াজটা দিয়েছি, রসুন আদা কিছু দিইনি। যাই হোক, তো এখানে তোমার তারপর নাড়া হলে তারপরে ওই জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ওটাকে ভালো করে নাড়াচাড়া করে তারপরে বান্নাটা দিয়ে আবার ওটা নাড়াচাড়া করে তারপরে রেসিপিটা বানিয়েছি। তো দেখো এই রেসিপিটা কেমন লাগছে বলো। সামান্য একটুটা সেদ্ধ হবে, সবই তো সেদ্ধ হয়েই আছে। তো কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও।